বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন 12ই নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত আপনারা দেখতে পারছেন BIDS এর এই নিয়োগ বিজ্ঞপ্তি স্থায়ী একটি নিয়োগ বিজ্ঞপ্তি। সাধারণত আপনারা যারা এই নিয়োগে আবেদন করতে আর কি আগ্রহী তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সঠিকভাবে কিভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত টাকা, আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ, আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল A to Z বিষয়ে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আর কি সার্কুলারগুলো আপনারা জানতে পারবেন। তো সাধারণত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর পরীক্ষার কবে হবে সেটা আপনারা জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সেহেতু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে, যেহেতু বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর নিম্নে বর্ণিত স্থায়ী পদসমূহের জনবল নিয়োগের লক্ষ্যে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম গ্রন্থাগার সহকারী UDA, দেখতে পাচ্ছেন পদের সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বয়স লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট কোর্স গ্র্যাজুয়েট লাইব্রেরি কাজে 5 বছরের অভিজ্ঞতা সহ HSC পাস এবং অনূর্ধ্ব 30 বছর, তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য। বেতন দেখতে পাচ্ছেন এখানে জাতীয় বেতন স্কেল 15 সাল অনুযায়ী 11,300 টাকা থেকে 27,300 টাকা তৎসহ বিধি অনুযায়ী পদীয় অন্যান্য ভাতা দিয়ে। তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদের সংখ্যা 3টি, প্রতি মিনিটে 35টি শব্দ টাইপিং এর গতি সহ HSC অথবা SSC দ্বিতীয় শ্রেণী তৎসহ প্রতি মিনিটে 40 শব্দ টাইপের গতি এবং অনূর্ধ্ব 30 বছর, তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য। এবং গ্রেড দেখতে পাচ্ছেন 16তম গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা। তারপর দেখতে পাচ্ছেন সহকারী টেলিফোন অপারেটর পদের সংখ্যা একটি, SSC পাস, কোনো খাতানামা প্রতিষ্ঠান থেকে বড় PABX চালানার আর কি চালানার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অনূর্ধ্ব 30 বছর, তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য। 17তম গ্রেড 9,000 টাকা থেকে 21,800 টাকা তৎসহ বিধি অনুযায়ী পদীয় অন্যান্য ভাতা দিয়ে। তারপর দেখতে পাচ্ছেন লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা একটি, HSC পাস, লাইব্রেরিস্থ বইপত্র তাকে রাখা এবং সাজানো পরিষ্কার এবং পরিচ্ছন্নতা অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। অনূর্ধ্ব 30 বছর, তবে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য। এবং 18তম গ্রেড 8,800 টাকা থেকে 21,310 টাকা তৎসহ বিধি অনুযায়ী পদে অন্যান্য ভাতা দিয়ে। তো দেখতে পাচ্ছেন আবেদনপত্রটি কীভাবে পাঠাইতে হবে সেটাও এখানে দেওয়া রয়েছে। পরীক্ষায় পাশের স্থান ও GPA উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত 12ই নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে বয়স, মোবাইল নাম্বার সহ উল্লেখ্য সম্বলিত আগামী 12ই ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের সচিব বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS E17 আগারগাঁও শেরে বাংলা নগর ঢাকা 1207 ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনপত্রের সাথে প্রীতি তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অভিজ্ঞতা এবং নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি যুক্ত করতে হবে। আবেদনপত্রের সাথে সচিব এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণার প্রতিষ্ঠান ঢাকা শিরোনামে অগ্রণী ব্যাংক PLCর প্রধান শাখা এর অনুকূলে প্রতি পদের জন্য 300 টাকা প্রি অর্ডার DD অফারের যোগ্য দাখিল করতে হবে। অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আবেদনপত্রে বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত বিবেচিত প্রার্থীদের পরীক্ষার জন্য ডাকা হবে। খামের উপর বাম পাশে আবেদনকৃত পদের নাম উল্লেখ করতে হবে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল ও করার ক্ষমতা সংরক্ষণ করেন। নির্দিষ্ট তারিখের পর আবেদনপত্র বিবেচনা করা হবে না। কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকরিরত হলে সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।